আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছে। আমরা মুসলমান সেদিকে কোনো খেয়াল রাখি না। আমরা নবীকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি তো এই কথা বল না কেন? হ্যাঁ, নবীকে ভালোবাসি। কেমন নবীর দিওয়ানা আমরা? আমরা নবীর দিওয়ানা, তবে নামাজ পড়তে পারবো না। নবীকে আমরা খুব ভালোবাসি। আল্লাহর নবী আমাদের জন্য রক্তাক্ত হয়েছিলেন গারসুর পাহাড়ে। 3 দিন 3 রাত সিজদায় পড়ে কেঁদেছিলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হায় রে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে। আর আমরা মুসলমান, আমরা নবীর দিওয়ানা, তবে কোরআন পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল দেখা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মদ খাওয়া বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, গাঁজার ধোঁয়া বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, আর দুবেলা বাড়িতে বউকে বিনা দোষে পেটন মোটেও বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা। আল্লাহ নবী বলেছেন এগুলো করতে না। উজবিল্লাহ। মুসলমান কেমন ভাবে চলতে হয় শুনুন। জয়ের সময় তোর বৃথা বয়ে যা, ওই ভোরের আজান সঙ্গীত রে শোনায়। থাকিস নে অকারণে শুয়ে বিছানায়, নামাজের 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 পাটি তোর ডাকে ইশারায়। নামাজের পাটি তোর ডাকে ইশারায়। আয় চলে আয় ওরে আয়, চলে আয়। জয়ের সময় তোর বৃথা বয়ে যা। ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আযান হাঁকে, আর মানুষ বেহুশালে যখন ঘুমায় মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে কি বলে? হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা আজানের পরে শুয়ে থাকতে মানা। ওই ফজরের ওয়াক্তে সুন্নাতে দোরাকাত ফরজ, এতে রয়েছে রহমতে খাজানা, এতে রয়েছে রহমতে খাজানা। আয় চলে আয় ওরে আয়, চলে আয়। জয়ের সময় তোর বৃথা বয়ে যা। আমার মায়েরা দেখবেন এনারা এইগুলো একদম মানতে চান না। জোহরের যখন আজান হয় দেখবেন মা, আপনি যতই কাজ করেন না কেন আল্লাহ পাক এটা বিধান করেছেন, জোহরের যখন আজান হবে দুনিয়ার যত মূল্যবান কাজ আপনি করেন না কেন ওই সময়টা কি হয় কবি লিখছে শুনুন। জোহরেরই যখন ওই আজান হবে
আর দুনিয়ার যত কাজে বাধা যে দেবে, তাই এতে জবর তোরে পড়তে হবে। মুক্তি হতে কে পেয়েছে কবে, মুক্তি হতে কে পেয়েছে কবে। আয় চলে আয় ওরে আয় চলে আয়, যাইর সময় তোর বৃথা বয়ে যা। তারপর আসরের যখন ওয়াক্ত হয়, ওই আসরকে উদ্দেশ্য করে অতি সুন্দর কথার মাধ্যম দিয়ে কবি লিখছে, শুনুন। আসরের কথা ভুলে যাস নে ওরে, আর কি রাখা রয়েছে ভেবে দেখ আসরে। এই নামাজে পড়ে কত আল্লাহওয়ালা, এই নামাজে পড়ে কত আল্লাহওয়ালা, কাটিয়েছে দিন দেখো সবর ধরে, কাটিয়েছে দিন দেখো সবর ধরে। আয় চলে আয় ওরে আয় চলে আয়। তারপর মাগরিবকে উদ্দেশ্য করে আরো সুন্দর কথাই কবি লিখছে, শুনুন। মাগরিবের নামাজের সময় এখন, ওরে দুনিয়ার আনন্দে ডোবাছে মন। এই নামাজে হলো তোর সেই প্রিয়জন, এই নামাজে হলো তোর সেই প্রিয়জন। আখেরাতে এ যে তোরে হবে রে আপন, আখেরাতে এ যে তোরে হবে রে আপন। আয় চলে আয় ওরে আয় চলে আয়, যাইর সময় তোর ব্যথা বয়ে যা। 5 ওয়াক্তের শেষ ওয়াক্ত হলো এশা। এই এশাকে উদ্দেশ্য করে শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে, শুনুন। 5 ওয়াক্তের শেষ ওয়াক্ত এশা, ওরে ত্যাগ করে দুনিয়ার যত নেশা। তুই রাখিস দিলে ভরে লোভ লালসা, ওরে রাখিস দিলে ভরে লোভ লালসা। হয়ে গুলজারে লোভে মন্দ দশা, হয়ে গুলজারে লোভে মন্দ দশা। আয় চলে আয় ওরে আয় চলে আয়, যাইর সময় তোর ব্যথা বয়ে যায়। ভোরের আজানে শোন কি তোরে শোনায়, থাকিস অকারণে শুয়ে বিছানায়। নামাজের 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 পাটি তোর ডাকে ইশারা, নামাজের পাটি তোর ডাকে ইশারা। আয় চলে আয় ওরে আয় চলে আয় তোরা চলে আয় ধোখা চিরে এই বুঝতে পেরেছেন? হাই হাই মেয়েরা কথা বলে না কেন? আমার বউ শাশুড়ির যুদ্ধ শুনবেন না? এই শুনবেন তো? মেয়েরা ভাবছে জানেন আমিও তো একদিন অন্যের বাড়িতে গিয়ে বউ সেজে ঘর করবো, যদি আমার শাশুড়ি এরকম হয়, তাই না? খুব শিয়ানা। শোনেন, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চিরতরে চলে যেতে হবে। আপনাকে জন্ম দিয়েছে সেটা আপনার পিতামাতা, আর আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে জন্ম দিয়েছে সেটাও পিতামাতা। তাহলে এখনকার যুগের মেয়েরা দেখবেন শাশুড়িকে আর নিজের মায়ের মতো কদর করে না, বলে ওই বুড়ি চুলোয় যাক, স্বামী আমার বেঁচে থাকে। বুড়ি যাতে তাড়াতাড়ি চলে যায়, বুড়ির সম্পত্তিকে গ্রাস করতে হবে। একজন মাইয়া
এই দুনিয়া ছেড়ে যখন চলে যায়, যখন আপনি বেঁচে থাকবেন এই ভাই বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমার কদর, আমার সম্মান, আমার অর্থ, আমার বউ বাচ্চা সবাই আমার আছে। আর যখন এই দুনিয়া ছেড়ে আমি চিরতরে বিদায় নেব তখন আমার আর কেউ চিনবে না। 2-3 দিন একটু নেকা কান্না হু হু করে কাঁদবে, তারপরে সবাই ভুলে যাবে আপনাকে। ওই মাইয়াতটা বলছে এই দুনিয়াতে আমি যখন বেঁচে ছিলাম আমার কত কদর ছিল, আমি যখন মাইয়াত হয়ে গেছি আর কেউ আমার সঙ্গ দেয় না, কেউ আমার সঙ্গী হয় না, কেউ আমাকে আর ভালোবাসতে চায় না। তো সেই মাইয়াতের আর শেষ কথায় শেষ গজল কবি লিখছে, শুনুন। চেক 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 হ্যালো হ্যালো হ্যালো, বাংলাদেশি নোয়াখালী ভাষার গজল শোনেন শোনেন। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। কে বলছেন? আমি নই, আপনিও নই, সেই মাইয়াতটা বলছে। যখন সে মাইয়াত হয়ে গেছে ওই মাইয়াতটা ঝড় নয়নে কাঁদছে আর বলছে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। হায় হায় চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওই মাইয়াটা বলছে ওগো টাকা পয়সা, এই টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা কইরেছি, আরে সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা কইরেছি, সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছে, আমি একা যাইতেছে। হায় হায় এত নিষ্ঠুর, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আপনার প্রাণ প্রিয় বউ যাকে আপনি জান ছাড়া কথা বলেন না, আর আপনার বউ আপনাকে জান প্রাণ ছাড়া কথা বলে না, আপনি যখন মাইয়াত হয়ে যাবেন তখন কি হবে শুনুন। ওগো ঘরের বিবি, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, আর জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম, ওই মাইয়াত বলছে হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়া কেহ কারো না। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়া কেহ কারো না। ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওমা গজল শুনছেন তো? ভালো কথা। এই দুনিয়াতে আমাদের সব থেকে আপন যদি কেউ থাকে সেটা কে বলেন তো? হাই হাই লকডাউন পড়লো নাকি? এই আমাদের দুনিয়াতে সব থেকে আপন কে আছে? এই দেখেছে, এই বলছে মা নাকি আমাদের দুনিয়াতে আপন। কালো মাহেশ্বরের দিনে যখন বিচার হবে, এত সাধের মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তানকে, আর মাহেশ্বরের দিনে যখন বিচার হবে আপনার একটা নেকি কম পড়বেন, আপনি মায়ের কাছে যাবেন, মা তুমি তো আমায় জন্ম দিয়েছিলে, আমার একটা নেকি দেবে? দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে আমি চিনি না। মা দেবে কি নেকি? এত ভালোবাসার জানের বউ, এই বউটা কি দেবে একটা নেকি? কেউ দেবে না এই দুনিয়াতে। যদি কেউ আমাদের আপন থেকে তাকে শোনেন, গজল শুনলে হবে না, ধ্যান দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। শুনুন শুনুন। ওগো তোমার আমার, ওগো তোমার আমার আপনকে একটু শোনো না। আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওগো সোনার মদিনা। হায় হায় ওই নবীজি, হায় হায় ওই নবীজির কাছে চলো হইয়া দিওয়ানা। হায় হায় ওই নবীজির কাছে চলো হইয়া দিওয়ানা। ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে যাব
আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না, চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। তাহলে এই মরণের একটু স্মরণ করবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী জীবকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। আপনি গজল শুনছেন, ধীরে স্থির ভাবে শোনেন, যদি সঠিকভাবে শোনেন ইনশাআল্লাহ আপনার এই গজল শোনার বদলাতে আপনার আমলের খাতায় আল্লাহ পাক নেকিতে ভরিয়ে দেবেন। তো আসুন শুনতে থাকুন। পরবর্তী শিল্পী কাশ্মীরা পারভিন আপনাদের